হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর এবং কি অ্যাস্থেটিক একটি জায়গা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর এবং কি অ্যাস্থেটিক একটি জায়গা। তবে এর আগে আমার অনেক ক্ষুধা লাগছে, তো চলেন আগে খাওয়া দাওয়া করি, দেন আপনাদেরকে ঘুরে দেখাবো। উঠে না, এটা না ওই পাতা না, এই পাতার মতোই দেখতে একটা পাতা আছে যেটা এরম করলে ওই যে পপি আপুর ভিডিওতে দেখছিলাম, এমন করে ফাটায় ফু দিলে বাবল চলে, খুব কষ্ট হতাশ। দেখেন কি সুন্দর করে ল্যান্ড প্রিপেয়ার করে রেখেছে। আমরা যখন ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারে ছিলাম তখন মানে এত সুন্দর করে মানে ল্যান্ড এত সুন্দর করে প্রিপেয়ার করা ছিল নাকি খেয়াল নেই, কিন্তু মানে ল্যান্ডটা প্রিপেয়ার করা ছিল, তো আমরা ধান লাগিয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সি2। নাস্তা শেষ করেই চলে এসেছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, এত সুন্দর রোদ উঠেছে। আর এক্সি2তে কি কি আছে দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর এস্থেটিক। তো এটা হচ্ছে আমাদের এক্সি2র মিনি একটা লেক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে স্ট্রাকচার দেওয়া হয়েছে। এটা আসলেই মানে প্ল্যান প্রোগ্রাম করেই সব বানানো হয়েছে, আর্টিফিশিয়ালি ডিজাইন করেই বলা যায়। তো মানে এরিয়াটা এত সুন্দর, আর সব কিছু এই যে যত গাছ বলেন যেগুলা বলেন সব কিছু কিন্তু একদম ডিজাইন করে স্ট্রাকচার করে কোনটা কোথায় দিলে ভালো লাগবে এগুলো দেখে শুনেই সব কিছু স্ট্রাকচার করা হয়েছে এক্সি2তে। আর এটা হচ্ছে আমাদের এক্সি2র যে লেকটা রয়েছে, লেকের ব্রিজ। আর এখানে আসলে পরে মূলত মানে এক্সি2র যে টোটাল একটা ভিউ রয়েছে এই পুরা ভিউটাই দেখা যায়, মানে খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন এক্সি2র যে কি সিঁড়ি, তো এখানেই কত সুন্দর পানি জমেছে। আমার তো দেখেই পা ভিজাতে ইচ্ছা করছে, অবশ্যই আমি পা ভিজাবো। আর শাড়ি পরে এখানে একটা শ্যুট করার ইচ্ছা আছে, এটা দেখি সময় হয় নাকি। আর এর আগে আরও কি কি রয়েছে এটাই দেখাবো। আর আসেন এক্সি2র এই ব্রিজের এই পাশটাতে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ। তো এখানেই হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে যারা রয়েছে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা বিভাগীয় প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো এখানে হয়ে থাকে। মুক্তমঞ্চটা কিন্তু খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগছে। আর আমাদের এক্সি2তে কিন্তু বানর, তারপরে শিয়াল টিয়াল যা আছে সবই দেখা যায়, দিনের বেলাতেও দেখা যায়। তো এই তো পিছনে দেখতে পাচ্ছেন জঙ্গল, আর এই পিছন সাইডটাতে কিন্তু আমাদের যে ক্যাম্পাসের কবরস্থান এটাও রয়েছে। আর এর পাশেই তো হচ্ছে এই মুক্ত মঞ্চ। আর কি বলবো, খুবই অ্যাস্থেটিক, খুবই সুন্দর একটা জায়গা আমাদের ক্যাম্পাসের, মানে এখানে আসলেই ভালো লাগে, বসে থাকলেই ভালো লাগে, খুব সুন্দর। অনেক সুন্দর বাতাস। এখন আমি আছি আমাদের এক্সি2র যে ছোট একটা মুক্ত মঞ্চ রয়েছে, এটাতে ছোট বললে আসলে কি ঠিক হবে তা না, মোটামুটি বেশ বড়ই আছে, মানে আমাদের স্টুডেন্টদের জন্য পারফেক্ট একদম ছোটোখাটো কোনো প্রোগ্রাম করার জন্য। আজকে প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু সাথে অনেক বাতাস রয়েছে।
এদিকটাতে যে দেখতে পাচ্ছেন অনেক গাছপালা, এদিকটাতে হচ্ছে আমাদের জিন ব্যাংক আর বোটানিক্যাল গার্ডেন যেটাই বলেন, ওইটা হচ্ছে এই সাইডে। এখানে অনেক ধরনের গাছ রয়েছে, আর এখানে প্রতিটা গাছেই কিন্তু নাম লেখা আছে কোনটা কি গাছ। তারপরে হচ্ছে ভিতরে অনেক সুন্দর বসার জায়গা আছে, মানে এসে এখানে মানে বসে থাকলেই খুবই ভালো লাগে, কারণ একদম সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, সাথে মানে প্রচণ্ড বাতাস। আজকেও তো বাতাস রয়েছে, এছাড়াও তো এখানে সবসময় এমন মানে সুন্দর পরিবেশ থাকে। এটা হচ্ছে ডেওয়া গাছ, এটা আমাদের এলাকাতে খুবই পাওয়া যায় জানেন। আমাদের এক সিটিতে এই গাছ রয়েছে, দেখেন গাছে কতগুলো ডেওয়া ধরেছে, যদিও এইগুলো এখনো ম্যাচিউর হয়নি, কিন্তু অনেকগুলো ডেওয়া ধরেছে। আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় বুঝে যাচ্ছে নাকি জানি না। আর এর সাথে এই যে দেখেন অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডো তো খুবই এক্সপেন্সিভ বাংলাদেশে, আর বাংলাদেশে এখন ওইভাবে পাওয়া যায় না, শুধু বাইরের দেশগুলোতে পাওয়া যায়, কিন্তু আমাদের এক সিটিতে অ্যাভোকাডো গাছও রয়েছে। সাথে আরও এমন বিভিন্ন ধরনের গাছ রয়েছে, মানে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, বা আরও অন্যান্য যে ভ্যারাইটিগুলা ভালো জাতের গাছগুলা সবগুলাই কিন্তু আমাদের এই জিন ব্যাংকে সংরক্ষণ অবস্থায় রয়েছে। তো এই জিন ব্যাংক নিয়ে আর কি বলবো, এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে। দেখতেই পাচ্ছেন এমন অনেক অনেক গাছ রয়েছে যেগুলোর মানে ফল আমি খাইনি। ওই সাইডে জাফরান গাছ রয়েছে, অ্যাভোকাডো রয়েছে, অ্যাভোকাডো তো আমি এখনো খাইনি। তারপরে মানে বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ বলেন, তারপরে আরও অন্যান্য গাছ বলেন। এই যে যেমন দেখা যাচ্ছে সাতকরা, এটা যেন কোন জায়গার বিখ্যাত এটা ঠিক আমার খেয়াল নেই। সাতকরার গাছ রয়েছে, এমন অনেক গাছ রয়েছে। তো মানে খুবই সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে গাছগুলো আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আর এখানে আসলে আশা করি যে ভালো লাগবে, যদিও স্টুডেন্ট ছাড়া বাইরের মানুষজন তো এলাও না, আমাদের ক্যাম্পাসে এলাও না, তো জিন ব্যাংকে। তো এই ছিল আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সিটু। খুবই সুন্দর এবং কি অ্যাস্থেটিক একটি প্লেস, আসলেই ভালো লাগে, আর এখানে শ্যুট করার জন্য তো একদম পারফেক্ট। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখছো কি ডেঞ্জারাস। কই কারা দিছিলা, দিতে নিছিলা তাহলে? হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, যারা ফার্স্ট ইয়ারের অনেক পোলাপান দেখা যাবে যে এদিকে আসবে, এছাড়াও আরও স্টুডেন্টরা আসবে, তারা যখন আসবে অবশ্যই দেখে শুনে এক্সিটুতে আসবে। কারণ আমি রিসেন্টলি দেখলাম যে একটা সাপ এদিক দিয়ে গেল, তো সাপ টাপ তো থাকেই, যেহেতু মানে ক্যাম্পাসের ভিতরে অনেক গাছপালা রয়েছে, তো সবাই একটু দেখে শুনে তারপরে এক্সিটুর ভিতরে যাবে, এবং কি রাস্তাঘাট যে রয়েছে এগুলো দেখে শুনে তারপরেই যাবে।